তো আমার আসলে ডিজাইনের উপরে আগে প্রথমে আকর্ষণ হয়েছিল যে আসলে এখানে কি শেখানো হয়। তো পরে যখন জানতে পারলাম ওনার কফি শপে গেলাম, উনি পরে আমাকে দেখালো এবং উনি আমাকে একটা কফি খাওয়ালো, মানে লাতে কফি, যেটাকে আমরা জানি যে লাতে রেগুলার মিল্ক কফি। তো ওইটা খাওয়ার পরে আমি তো এর আগে যে সবাই বলছে যেগুলো যে 20 টাকার 15 টাকার কফি খাইছে, তো আমি সেই কফিটা ট্রাই করছি এবং খেয়ে দেখছি যে সেটা আসলে তিতা একটু বেশি। নর্মালি ওগুলো তো মানে 20 টাকা 15 টাকা যেগুলো হয় এগুলো কিন্তু মিষ্টি, এটাতে তিতা। অনেকে বলছে যে কফি ফালাই দিছে, কিন্তু আমি ফালাই, মানে আমার আবার খাবার নষ্ট করার অপছন্দ, তো আমি ফালাই না, আমি ওটা খেয়েছি। উনি বলছি যে এটা আসলে কেন তিতা, উনি বললো যে বাইরে যে 20 টাকা 15 টাকার কফি খাও ওগুলো কফি। সো পরে আমি হচ্ছে যে কফির উপর বাসায় ইন্টারনেটে সার্চ করলাম এবং দেখলাম যে এই কফিগুলো যে বানানো হয় এগুলো আসলে কফি বিনগুলো গুঁড়া করে কিন্তু বানানো হয়। এবং এই কফিগুলো খাওয়ার পর থেকে কিন্তু আমার কফির প্রতি ভালোবাসা জাগে এবং রিসেন্টলি কিন্তু আমি এই গ্রুপে জয়েন হয়েছি। রিসেন্টলি জানুয়ারি মাসে যে কফি অনুষ্ঠিত হয়েছিল গেট টুগেদার প্রোগ্রাম, ওই প্রোগ্রামেও আমি এসেছিলাম এবং আজকে ওইখানে এসেছি এবং ইনশাআল্লাহ সামনে যে কটা প্রোগ্রাম থাকবে ইনশাআল্লাহ সেগুলো তো থাকবো। এবং যেটা বলবো সেটা হচ্ছে যে আগে যে আমি কিন্তু কফি নিয়ে অত একটা আসক্ত ছিল না, আর এখন হচ্ছে গিয়ে যদি বলি যে একটা এসপ্রেসো শট আমার ওই বোতলে থাকে আর পুরো বোতলটা আমি নর্মাল পানিতে ফিল আপ করে আমার ব্যাগে রাখি। কোচিং আমার মানে দিনে 3 ঘন্টা 4 ঘন্টা কোচিং থাকে, তো মাঝে মধ্যে ঘুম চলে আসে, স্কুল থেকে আসি তারপর কোচিং করতে যাই, সো অনেক সময় ঘুম ধরে, সো দ্যাট আমি এখন ব্যাগে করে কফি নিয়ে ঘুরি, নর্মাল কফি নিয়ে আমি ব্যাগে করে ঘুরি, এসপ্রেসো শট আর নর্মাল পানি দিয়ে থাকি। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে।